শানের উপর, আজমতের উপর, চরিত্রের উপর, ঘটনের উপর কোনো একটা কিঞ্চিত পরিমাণ নবীজির শানের উপর আমার আপনার ক্ষমতা নাই আঙ্গুল তোরা। নবীজির পায়খানা মোবারক পবিত্র, নবীজির প্রস্রাব মোবারক পবিত্র, নবীজির থুথু মোবারক পবিত্র, নবীজির যা কিছু রয়েছে সমস্ত কিছুই পবিত্র। সুবহানাল্লাহ। যদি পবিত্রই না হতো, নবীজির প্রস্রাব মুবারক উম্মে আইমান পান করার পর উম্মে আইমান বর্ণনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই খাটের নিচে যে পানিটা ছিল সেটা পান করেছি। আমি ওই পানি পান করার পর মনে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর বুকে এত মধুময়, এত মিষ্টান্নময়, অর্থাৎ এত গুণাবলীময় আমি কোনো কিছুই আর পান করি নাই। অথচ সেইটা ছিল কি? নবীজির প্রস্রাব মুবারক। নবীজি বলে, ও উম্মে আইমান, তুমি কি বলছো? তুমি জানো সেটা কি? আরে সেটা তো আমার প্রস্রাব ছিল। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর উম্মে আইমান যখন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পান করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, ওইটা থেকে কোনো দুর্গন্ধ বের হয় নাই, ওইটা থেকে কোনো প্রস্রাবের দুর্গন্ধ বের হয় নাই, কোনো ময়লাময় দুর্গন্ধ বের হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ওইটা মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ ছিল। অতঃপর নবীজি উম্মে আইমানকে বলে, ও উম্মে আইমান, তুমি দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকবা তোমার এই দেহের মধ্যে কোনো রোগ বালাই বাঁধবে না, বাসা বাঁধবে না। তোমার পেটের মধ্যে কোনো রোগ বালাই বাসা বাঁধবে না। উম্মে আইমান, তোমার দেহটা জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। তো নবীজির প্রস্রাব মুবারকের এত মূল্য, এত দাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজির নখ মুবারক সাহাবায়ে কেরাম নেওয়ার জন্য সবাই একটা প্রতিযোগিতা লাগাতেন, বরকতান প্রতিযোগিতা লাগাতেন। অনেকে ওসিয়ত করতেন, আমার মরণের পর নবীজির যদি কোনো কিছু থেকে থাকে, নবীজির নখ হোক, চুল মুবারক হোক, নবীজির ব্যবহৃত কোনো কিছু হোক, আমার জন্য আমার কবরের সাথে দিয়া দিও। বরকতান কি? বরকতান। নবীজির নখ মুবারক নেওয়ার জন্য তারা কি করত? পেরেশান হয়ে থাকতো। নবীজির থুথু মুবারক মুখের মধ্যে মালিশ করত। সুবহানাল্লাহ বলেন না। একবার এক মহিলা আসছে, মহিলার মেয়েদের বিবাহ হয় না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আজ আমরা নবীজির থুথু মুবারককেও অবমূল্যায়ন করে কথা বলি। বলেন না নাউজুবিল্লাহ। অথচ হাদিস আছে, রেফারেন্স আছে, অনেকগুলা দলিলও আছে। এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েদের বিবাহ হচ্ছে না, আপনি যদি একটু দোয়া করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে নবীজির ফাসিনা মুবারক, গাম মুবারক, নবীজির গাম মুবারক একটা ছোট শিশির মধ্যে দিয়ে দিলেন। বলে, যাও, এটা নিয়ে তুমি বাড়ি চলে যাও। আসলো নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের বিয়ে হয় না, একটু দোয়া করেন। নবী ফাসিনা মুবারক, গাম মুবারক দিয়ে দিলেন। মহিলা যেতে 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 নবীজির গাম মুবারক থেকে সুবাস ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এই সুবাস ছড়াতে ছড়াতে চতুর্দিকে খবর হয়ে গেছে, কি এমন সুঘ্রাণ? এই সুঘ্রাণ তো নিশ্চয় নবীজির। বলেন না সুবহানাল্লাহ। অতঃপর ওই যেতে যেতে মানুষ ওই সুঘ্রাণের সন্ধান করতে করতে ওই মহিলার বাড়ি পর্যন্ত পৌঁছেছে। অতঃপর মহিলাকে জিজ্ঞেস করেছে, আপনি এমন সুঘ্রাণময়, এমন মূল্যবান ঘ্রাণ আপনি কোথায় পেলেন? বলে, আমার নবী দিয়েছেন, আমার নবী আমাকে দান করেছেন। তিনার ফাসিনা মুবারক। ওই লোকগুলা তিনার কাছে আরজি করলেন, যদি আমাদেরকে একটু নবীজির ঘাম মুবারক দিতেন, আমরা চোখে মুখে মালিশ করতাম, শরীরে মালিশ করতাম। ওই মহিলা বলল, দেওয়ার একটা শর্ত আছে, আমার মেয়েকে বিবাহ করতে হবে। অতঃপর যে মহিলার মেয়েদের বিবাহ হয় না, নবীজির গাম মুবারকের বরকতে, ফাসিনা মুবারকের বরকতে এখন বিয়ে করার জন্য লাইন ধরে গেছে। কত মূল্যবান, কত সুঘ্রাণময় নবীজির ঘাম মুবারক, নবীজির নখ মুবারক, ঘাম মুবারক, নবীজির রক্ত মুবারক। যেই রক্ত এক সাহাবী পান করেছে, ওই সাহাবীর ব্যাপারেও নবী ডিক্লেয়ার দেয়, ও সাহাবী, তুমি যেই রক্ত পান করেছো, আমার এই রক্ত যদি দুনিয়ার জমিনে পড়তো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে তছনছ করে দিত।
কিন্তু দুনিয়ার জমিনে পড়ার আগে দুইটা রাওয়ায়াত আছে। একটা রাওয়ায়াতে হযরত জিব্রাইলকে আল্লাহ হুকুম করেছেন, জিব্রাইল তখন অতি দ্রুত বেগে ওই রক্তটা হাতে নিয়েছেন, আরেক যুদ্ধের ময়দানে আরেক সাহাবী হাতে নিয়েছেন এবং তিনি তা পানও করে ফেলেছেন যে এই জমিনের মধ্যে আমার নবীর রক্ত মোবারক আমি পড়তে দিব না, এই জমিনে আমার নবীর রক্ত মোবারক আমি পড়তে দিব না, আমি সাহাবী এই রক্ত মোবারক খেয়ে ফেলবো। অথচ রক্ত খাওয়া হারাম, অথচ রক্ত খাওয়া হারাম। আজ কোন মোল্লা ফতোয়া দিয়েছে নবীজির রক্ত মোবারক খেয়েছে, নবীজির রক্ত খাওয়ার কারণে সে জাহান্নামী হয়ে গেছে, সে হারাম কাজ করেছে। আজকেও ফতোয়া দিয়েছে নবীজির গাম মোবারক চোখে মুখে মালিশ করে সে বেদাতি কাজ করেছে। আজকেও ফতোয়া দিয়েছে উম্মে আয়মান নবীজির ফরসাব মোবারক পান করে সে হারাম ভক্ষণ করেছে। কেননা এটা হচ্ছে মোহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনি নাম শুনছেন না? নবীজির মোহাব্বতে দান মোবারক সব ফেলে দিয়েছেন। তো কোন মোল্লা মৌলবী, কোন মুফতি মুহাদ্দিস শায়েখ আজ পর্যন্ত ফতোয়া দিয়েছে সে শরীয়তের বিরোধী কাজ করেছে? বরঞ্চ এটা হচ্ছে নবীজির মোহাব্বতে করেছে, যার নজিরে ওয়াইসাল কারনি আজ বিশ্বের মধ্যে সুপরিচিত। কিন্তু কেউ আজ পর্যন্ত ফতোয়া দিতে শুনেন নাই ওয়াইসাল কারনি হারাম কাজ করেছে। অথচ আমি আপনি যদি নিজের শরীরের মধ্যে আঘাত করি, এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কেউ নিজের শরীরে আঘাত করলে, অঙ্গের মধ্যে যদি কেউ আঘাত করে, তাহলে সেটার কি করতে হবে? জবাব আল্লাহর কাছে দিতে হবে। অথচ দেখেন ওয়াইসাল কারনি নিজের দান মোবারক ফেলে দিছেন, কিন্তু কোন ফতোয়া আসছে যে ওয়াইসাল কারনি তো হারাম কাজ করছে, কিন্তু এটা নবীজির মোহাব্বতে করেছেন বিদায় আজ তিনি পৃথিবীর বুকে মোহাব্বতের একটা দৃষ্টান্ত স্থাপন করে আছেন। আজ সবার মুখে ওয়াইসাল কারনির নাম জানা আছে। এটার কারণ এমনি হয়ে নাই, এটা হয়েছে নবীজির প্রেমে পাগলামির কারণে। তা না হলে ওয়াইসাল কারনিকে চিনার মতো কেউই থাকতো না। একমাত্র নবীজির মোহাব্বতে ভালোবেসে যেই পাগলামিগুলা ওয়াইসাল কারনি করেছেন, যার কারণে ওয়াইসাল কারনির নাম এখন মানুষের মুখে মুখে। বেলালের নাম শুনেছেন না? হাবশী বেলাল, যেই বেলাল কৃতদাস ছিল, নবীজির কারণে সে দামি হয়েছে, নবীজির কারণে মদিনা শরীফ ছেড়ে দিয়েছে, সেই বেলালও দামি হয়েছে আমার আপনার নবীর কারণে। আজ মানুষ বেলালকে চিনে, বেলালের আজানের কথা জানে, কিন্তু এটার কারণ হচ্ছে নবীর মোহাব্বত। নবীর মোহাব্বতের কারণেই আজ বেলালকে মানুষ চিনে, আজ পৃথিবী বেলালকে চিনে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত দামি কেন? হেরা গুহার পর্বতে যেই দৃষ্টান্ত, ভালোবাসার যেই দৃষ্টান্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখিয়েছেন, যেটার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শ্রেষ্ঠ সাহাবীর মর্যাদা লাভ করেছেন। কেমন সাহাবী, সাহাবীগণ কেমন সাহাবী হয়েছেন? নবীগণ ব্যতীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাতের যে ইবাদত, সেটা নবীগণ ব্যতীত অন্যান্য যে উম্মত রয়েছে সেই উম্মতদের আমলনামা এক পাল্লার মধ্যে দিলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওই এক রাতের আমলের সমান সওয়াব হয় না। সুবহানাল্লাহ। তো কেমন মোহাব্বত করেছেন ওই এক রাত। তো বাবারা আমার, আমাদের আদর্শ, আমাদের অনুপ্রেরণা, আমাদের অনুসরণীয় যেই বিষয়, সেটা হচ্ছে সবার আগে নবীর মোহাব্বত এবং সবার আগে নবীজিকে অনুসরণ করা। কেননা নবীজির চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় ইয়া রাসূলুল্লাহ আপনি সুমহান চরিত্রের অধিকারী। আমি আপনি যদি মহান চরিত্রের অধিকারী হতে হয়, আমি আপনি যদি সৎ চরিত্রের অধিকারী হতে হয়, আমি যদি নম্র ব্যবহারের অধিকারী হতে হয়, তাহলে আমাকে সবার আগে ফলো করতে হবে নবীজিকে। আমার আপনার নবীজির জিন্দেগি কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির উঠা বসা কেমন ছিল, নবীজির চলাফেরা কেমন ছিল, নবীজির অন্যদের সাথে কথা বলার ধরন কেমন ছিল, খাওয়ার ধরন কেমন ছিল, নবীজির সমস্ত সুন্নাতের অনুসরণ করতে পারলেই আমি আপনি প্রকৃত সুন্নাতের পায়বন্দকারী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। তো